শিবরাত্রি বলে কথা, একটু সাজুকুজু না করলে কি আর হয় বলো। তাই একটু সাজুকুজু করে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে যেতে, তো আমাদের এখানে জলঙ্গি পদ্মা নদী আছে, আমরা ওখানেই জল নিয়ে আসতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো সন্ধ্যা লেগে যাওয়ার জন্য আমাদের হাঁটার সময় ছিল না, আর শিবরাত্রি পঞ্চমী লেগেই গেছিলো, সেই জন্য আমরা টোটোতে করে যাচ্ছিলাম। তো এই মন্দিরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, এখানেও জল ঢালবো, জলটা নিয়ে আসি আগে। তো জল নিতে চলে এসেছি আমাদের পদ্মা নদীতে। দেখো রাত্রি হয়ে গেছে, দিনের বেলায় আসলে কত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম জলঙ্গি পদ্মা নদীটা। তো জল নেওয়া হয়ে গেল, তো আমরা এখন রওনা দিলাম। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম এই যে লাইনে দাঁড়িয়ে, লাইন সব জায়গাতেই তো লাইন, ওই যে মন্দির আর কোথায় লাইন ভাবো, এতটা ভিড়। তো তবুও তাড়াতাড়ি গিয়েছি, আরও অনেক প্রচুর লাইন ছিল। তো এখানে দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। সবাই কে কে শিবরাত্রি পালন করছো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। আর লাইনটা দেখো কোথায়, ওই যে রাস্তায়, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছি। তাহলে ভাবো যে ভিড়টা কেমন। আর প্রচুর লেট হচ্ছিল। আর এই যে গেটের সামনেখানে দেখো কত ভিড়, এখান থেকে দেখাই যাচ্ছে না। তো সবাই ভোলে বাবার দর্শন করো, আমি তোমাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। তো এখানে মায়ের মা কালীর মন্দির আছে, আর রাধা মা। জয় শ্রী রাধে রাধে। তারপরে তো বাড়ি চলে এসে আমাদের মন্দিরে জল ঢালবো বলে চলে আসলাম। দেখো এখানেও লাইন, মানে তবুও এখানে কম ছিল, মানে আমাদের একটু লেট হয়ে গেছিল, আমরা আসার আগেই সবাই জল ঢেলেছে। তো দেখো মন্দিরটা এখানেও তাই প্রচুর ভিড় ছিল। তো খুব ভালো লাগছিল, ভিড় না হলে কি আর ভালো লাগে বলো তো বন্ধুরা। তো কে কে এসেছিল অবশ্যই কমেন্ট করবে। আর মন্দিরটা দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা হচ্ছে আমাদের পাড়ার এখানে শিবরাত্রি খুব সুন্দরভাবে পালন করা হয়, শিব পুজোও তাই খুব ধুমধামভাবে পালন করা হয়। তো কেমন লাগবে অবশ্যই বলবে। একটা বন্ধু ছিল, বন্ধুকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে। তো দেখো আমরা জল ঢালতে যাচ্ছি বাবার মাথায়। তো ও জানলার এখান থেকে একটু ভিডিওটা শুট করে দিয়েছে, ওকে বলেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করব, না হলে কি ভালো লাগে। আর আমি তো জল ঢালবো কি করে ভিডিও করব, আর ভেতরে এতটা ভিড়, মানে অল্প অল্প করে ভেতরে যেতে দিচ্ছিল, আর হচ্ছে সবাইকে যেতে দিচ্ছে না, সেই জন্য ভিডিওটা একটু করে দিতে বললাম। তো দেখো এখানে ভিড় ছিল, মানে খুব তাড়াহুড়া করতে বলছিল, সেই জন্য তবুও দেখো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে পারছি এটাই আমার অনেক ভালো লাগছে। আর সবাই মহাশিবরাত্রি পালন করে, আমি তো প্রত্যেক বছর করি। তো ভোলে বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনস্কামনা পূর্ণ করো। আমি প্রত্যেক বছরই শিবরাত্রি পালন করি, তাই প্রত্যেক বছর মতো এবারও করে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে তারপরে আমরা ভিডিও করতে আসলাম, এখানে একটু সময় ছিল না যেহেতু। তারপরে তো এখানে প্রসাদ খেতে আসলাম, আসার জন্য তো যাচ্ছিলাম মন্দিরে বাড়ি থেকে আবার। তো এখানে দেখো খিচুড়ি খাওয়ানোর জন্য কত আয়োজন করা হয়েছে। তো এখানে প্রচুর ভিড় ছিল, এতটা ভিড় ছিল কোনো জায়গা পাচ্ছিলাম না খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়েছিলাম, একটু অপেক্ষা করছিলাম। আর এইখানে দেখো ওই কাকুটা রান্না করছে, প্রচুর খিচুড়ি রান্না হয়েছে। তো ভালো লাগছে যে আমাদের মন্দিরে এত সুন্দর সেবা হয়। তারপরে তো অনেক বলার পরে একটা জায়গা পেলাম, তো শেষমেশ বসে গেলাম। এর আগে আমি কখনো মানে খিচুড়ি খেতাম না। তারপরে তো খিচুড়ি খেতে বসে গেলাম, তা আবার পদ্ম পাতায়। তো খিচুড়ি দিয়ে দিল, তারপরে একটা ঘ্যাট দিল, তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে পায়েস দিল। তো বাড়ি চলে আসলাম দেখো, তারপরে এই যে বাড়িতেও ঢুকে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে মন্দির থেকে আমাকে একটা টিফিন দিয়েছিল, মানে বাড়িতে পুজোর পরে খাওয়ার জন্য। তো এখানে কি কি আছে চলো দেখি। এখানে আছে হয়তো লুচি, হয়তো না, লুচি আছে, লুচি, মিষ্টি, বুন্দিয়া আর একটু তরকারি।